দেবো যে কী থাকলে আপনি কী করবেন। যদি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে যে বাক্যটা দেওয়া থাকে সেই বাক্যে যদি আপনার কী থাকে, ইজ থাকে, কী থাকে, ইজ থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে উত্তরপত্র লিখতে পারবেন ইজ অন, শি, হি অথবা ইট। উত্তরপত্র আপনি কী বসাই দিবেন, ইজ অন, হি, শি অথবা ইট বসাই দিতে পারেন। যেমন ধরেন দেখলাম আমি টেলিং লাইস is a great sin. Telling lie is a great sin. তো সহজভাবে উত্তরপত্র আমি কি বলছিলাম, যদি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি থাকে, ইজ থাকে, তাহলে আপনি উত্তরপত্রে কি লিখবেন, হি, শি অথবা ইট। আমি প্রথম কাজ দেখলাম ইজ আছে, দ্বিতীয় কাজ দেখলাম এই বাক্যে কি নাই, আমার কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, সো এন কমা টি দিলাম। তো বলছে যে ইজ থাকলে আপনি কি বসাতে পারেন, হি অথবা শি অথবা ইট। এখন এটা খেয়াল করেন তো, এটা কোনো ছেলের নাম টেলিং লাই, এটা খেয়াল করেন কোনো মেয়ের নাম, ছেলের নামও না, মেয়ের নামও না, সেক্ষেত্রে আমরা ট্যাগ সূত্র কী বসাই দিব, ইট বসাই দেবো। সিম্পল, শেষ, উত্তর আপনার হয়ে গেছে। যদি ট্যাগ কোশ্চেনে দেখেন যে সাহায্যকারী বাক্যটা আপনার কি আছে, ইট আছে, সরি আর আছে, সাহায্যকারী বাক্য কি আছে, আর আছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সাবজেক্ট ছেলে মেয়ে কী আছে দেখার দরকার নাই, আপনি চোখ বন্ধ করে উত্তরপত্রে কী বসাই দিবেন, দে বসাই দিবেন। যেমন আমি এটা খেয়াল করি, লিখলাম যে birds are flying in the sky. খেয়াল করেন এই বাক্যে প্রথম কাজ কি, সাহায্যকারী ভার্ব খুঁজে বের। এই যে লিখছি ট্যাগ কোশ্চেন প্রধানত কয়টি কাজ, তিনটা কাজ। অক্সিলারি ভার্ব খোঁজা, তো অক্সিলারি ভার্ব আর আছে লিখলাম। দ্বিতীয় কাজ, এই বাক্যে নেগেটিভ ওয়ার্ড আছে, নাই এন কমা টি দিলাম। এন আপনার সাহায্যকারী ভার্ব কি আছে, আর কিছু দেখার দরকার নাই, এই জায়গায় কি আছে, আপনি উত্তরপত্রে কি বসাই দিবেন, দিয়ে বসাই দিবেন। এটা হচ্ছে তাদের